প্রচণ্ড গরম পড়েছে। আর এই গরমে যদি এরকম কলিজা ঠান্ডা করা আইসক্রিম ঘরেই তৈরি করা যায় তাহলে তৃপ্তি করে ছোট বড় সবাই খেতে পারে। কিন্তু অনেকেই মনে করে যে এই আইসক্রিম বা কুলফি তৈরি করতে অনেক খরচা হয়, তাই তৈরি করতে পারে না। কিন্তু এটা ভুল। সামান্য কিছু উপকরণ দিয়ে ঘরেই সুন্দর কুলফি আইসক্রিম তৈরি করা যায়। আজকের এই কুলফিটা আমি এমনভাবে তৈরি করব যে কেউ সহজেই তৈরি করে নিতে পারবে শুধু একবার দেখলেই। খুব অল্প খরচে কম সময়ের মধ্যে তৈরি করে নিতে পারবে। গ্যাস জ্বালানো বা কোনো রকম বেক করার ঝামেলা ছাড়াই আজকের এই কুলফিটা আমি তৈরি করে দেখাবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি, সুস্থ আছি। সোনালী রান্নাঘর উইথ ভিলেজ ফুড চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকের এই কুলফি রেসিপিটা যেই দেখবে সেই তৈরি করতে চাইবে। তো চলুন দেখে নেওয়া যাক যে আমি কিভাবে এই কুলফির রেসিপিটা তৈরি করেছি। প্রথমেই বলে দিচ্ছি, এটা রমজান মাস চলছে আর এতটাই রোজা লেগেছিলো যে আমাকে আইসক্রিম খেতে ইচ্ছা করেছিল, তাই তৈরি করেছি। এখানে আমার কিন্তু আইসক্রিম মোল্ড নেই, তাই আমি এখানে কাপেই তৈরি করে নিয়েছি। এখন আমি আইসক্রিমটা তৈরি করার জন্য নিয়ে নিয়েছি একটা ব্লেন্ডারে দিয়ে দিয়েছি এখানে 4 প্যাকেট বিস্কুট আমি দিয়ে দিয়েছি। 5 টাকা প্যাকেট ক্রিম বিস্কুটগুলো আপনারা যে কোনো বিস্কুট দিয়ে দিতে পারেন। এই তো 4 প্যাকেট বিস্কুট আমি ভালোভাবে কেটে এর মধ্যে দিয়ে দিলাম। এখন কিন্তু প্রত্যেকের ঘরে ব্লেন্ডার থাকে, কিন্তু যাদের ঘরে নেই তারা যদি করতে চায় তো আইসক্রিমটা আপনারা ব্লেন্ডার ছাড়াও কিন্তু তৈরি করতে পারবেন। হাত দিয়েই ভালোভাবে মিহি করে ভেঙে নেবেন, তাহলেই হবে। সবগুলো বিস্কুট আমি দিয়ে দিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম চিনি। চিনিটা খুব বেশি লাগে না, এখানে আপনি যদি হাফ বাটি পরিমাণ দেন তাহলেই কিন্তু যথেষ্ট। ছোট বাটির হাফ বাটি পরিমাণ লাগবে, কারণ আইসক্রিম কিন্তু খুব মিষ্টি ভালো লাগে না, হালকা মিষ্টি যথেষ্ট। এই তো আমি এখানে হাফ বাটি পরিমাণে চিনি দিয়ে দিয়েছি, ছোট বাটির হাফ বাটি। তারপরে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম বাদাম। কাঁচা বাদাম দিলে আরও টেস্টটা সুন্দর হয়ে যায়, তার জন্য আমি এখানে কাঁচা বাদাম দিয়েছি। আপনারা যদি না দিতে চান কোনো অসুবিধা নাই, এর বদলে আপনারা নারকেলও ব্যবহার করতে পারেন। নারকেল দিয়েও কিন্তু খুব সুন্দর আইসক্রিম তৈরি করা যায়। একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন, খুব সুন্দর হয়। ভিডিওটি যদি প্রথমবার দেখে থাকেন আর আমার চ্যানেলের যদি নতুন সদস্য হয়ে থাকেন তবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিবেন সবার আগে ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন। আপনাদের একটা লাইক আমাদেরকে মোটিভেট করে নতুন নতুন ভিডিও তৈরি করার আগ্রহ বাড়ায়। এই তো এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম 2টা এলাচ আর একটা লং দিয়ে আমি এখন এগুলোকে ভালোভাবে মিহি করে পেস্ট করে নেব। এই তো আমি ভালোভাবে মিহি করে একদম পেস্ট করে নিয়েছি। এখন আমি এর মধ্যে অ্যাড করে দেব দুধ। আমি যে কুলফিটা একদম ঘরোয়া উপায়ে তৈরি করছি তা দেখেই বুঝতে পারবেন, আর এর স্বাদ একবার তৈরি যদি না করে খান তাহলে বুঝতে পারবেন না। তাই একবার তৈরি করবেন, দিয়ে খেয়ে দেখবেন কতটা সুন্দর হয়। আর যদি তৈরি করেন তাহলে আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না যে কেমন হয়েছিল। আশা করি খুব সুন্দর হবে। তো এই তো আমি দুধ দিয়ে দিয়েছি এখানে। দুধটা জাল করা ছিল, জাল করে দিয়ে দিয়েছি ঠান্ডা করে। এখন আমি এর মধ্যে অ্যাড করে দেব হাফ বাটি পরিমাণের পাউডার দুধ। পাউডার দুধ দিলে এর স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। আর দেখতেই পাচ্ছেন আমি সব কিছুই ঘরোয়া উপকরণ দিয়েই তৈরি করেছি, যেহেতু ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি করে দেখাবো বলেছি তার জন্য। আর আমি কিন্তু প্রায়ই এই আইসক্রিমটা তৈরি করে খাই, আমাকে কিন্তু খুব ভালো লাগে। এই তো আমি আবারও ব্লেন্ড করে নিলাম সুন্দরভাবে, দেখতেই পাচ্ছেন। এখানে আমি অনেকটা আইসক্রিম তৈরি করার মতোই তৈরি করে নিয়েছি, কিন্তু আমার যেহেতু আইসক্রিম মোল্ড নেই তাই আমি এখানে জল খাওয়ার সেই কাপগুলো গ্লাস দিয়েই তৈরি করে নিয়েছি। আপনারা ইচ্ছা করলে বাটিতেও তৈরি করে নিতে পারেন, কোনো অসুবিধা হবে না। এই তো এখন আমি এই কাপের মধ্যে ঢেলে দেবো, চামচে চামচে নিয়ে কাপের মধ্যে ঢেলে দেবো। তার আগে আমি গ্লাসগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই তো একে একে আমি সবগুলো গ্লাসের মধ্যে ঢেলে দিচ্ছি। দেখুন আমি প্রায় বাটিতেই তৈরি করে খাই, আজকে আপনাদেরকে দেখানোর জন্যই কিন্তু এই গ্লাসে তৈরি করেছি। দেখলেই পেলেন যে আমি একে একে সবগুলো গ্লাসে ঢেলে দিলাম। ঢেলে দিয়ে এখন আমি ফ্রিজে রেখে দেব, ডিপ ফ্রিজে জমে যাওয়ার জন্য।
তো যদি ঝটপট ঘরে থাকা উপকরণ দিয়ে আইসক্রিম তৈরি করে খেতে চান তাহলে তৈরি করে খেতে পারেন। এই তো আমি কাঠিগুলো দিয়ে দিলাম। এখন আমি ফ্রিজে ওভারনাইট রেখে দিয়েছিলাম, এখন বের করে দেখাচ্ছি, দেখুন যে কতটা সুন্দর হয়েছে। এই তো দেখুন কেমন আমি বের করে নিলাম, আর কত মোটা মোটা হয়েছে দেখুন। এটা কতটা সফট হয়েছে এটা দেখাবার জন্য আমি কিন্তু বাটি নিয়েছি, আর বাটিতে আমি একটা চামচ নিয়ে বার করে দেখাচ্ছি। দেখুন একদম মুখে দিতেই মিলিয়ে যাবে, আর এত টেস্ট হয় যে বাড়ির ছোট থেকে বড় সবাই কিন্তু পছন্দ করবে। দেখুন দেখলেই বুঝতে পারবেন। এই তো একদম নরম নরম মালাই কুলফি রেডি হয়ে গেল একদম কম খরচে। তো এই রেসিপি যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তবে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন, আর কেমন হয়েছিল কমেন্টে জানাতে ভুলবেন না। আর দেখতেই তো পেলেন যে আমি এখানে কিন্তু একদমই গ্যাস বা কোনো রকমের বেক করি ঝামেলা করিনি, ডাইরেক্ট তৈরি করে নিয়েছি। তো এইভাবে আপনারাও তৈরি করে নিতে পারেন খুব ঝটপট। আশা করি ভিডিওটি আপনাদের খুব ভালো লেগেছে, আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। এখন আমি বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নিজের খেয়াল রাখবেন। খোদা হাফিজ।